গতকাল আপনারা জানেন কোচবিহারে ভরা বাজারের মধ্যে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। নিহত বাবার বিস্ফোরক অভিযোগ। দলের মধ্যে অনেকেই আছেন যারা তার ছেলেকে পছন্দ করতেন না। এপি সভাপতি হওয়ার পরে একটু এটা জায়গাটা পরিবর্তন হয়েছে আর কি। পরিবর্তন হওয়ার পরে টোটাল দায়িত্বটা পালন করছে আমার ছেলে। তারপরে এমনও কানে আসছে, আমার ওয়াইফ যখন দাঁড়াইছে ভোটে, অনেকে অরুচি ছিল যে আমার বহুকে যেন দলের নেতার মধ্যে যারা পুরানো নেতা ছিল তাদের মধ্যে ছিল না যে সে ভোটে দাঁড়াক। এমনকি আমাদের পুরানো নেতাদের মধ্যে কেউ এসে ক্যানভাসও করেনি। সত্য তো আছেই, কারণ টোটাল আমাদের ডাগাগুড়িতে পঞ্চায়েতের যে নির্বাচনটা হয়েছিল কোনো রকম কোনো গণ্ডগোল হয় নাই। এর আগে যে নির্বাচনগুলো হয়েছিল তাতে বহুতবার কেচাল ঝগড়া ডাঙাডাঙি মারামারি এগুলো হয়েছে, কিন্তু এইবার আর সেটা হয়নি এই গত নির্বাচনে। তার নাম আমি জানি, তাই সে আমাদের ডাগাগুড়ি অঞ্চলের বাসিন্দা। একসময় বিজেপি করতো, একসময় তৃণমূল করে, ছেলের বন্ধু বান্ধবের মধ্যে পড়ে। যুব তৃণমূল নেতার বাবার ক্ষোভ আপনারা শুনলেন। একেবারেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন যুব তৃণমূল নেতার বাবা। যেভাবে কোচবিহারে ভরা বাজারের মধ্যে একের পর এক গুলি করে খুন করে দুষ্কৃতীরা, দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ নিহতের বাবার। পঞ্চায়েত ভোটে ওর মা যখন দাঁড়িয়েছিল অনেক নেতাই প্রচারে আসেননি। অভিযোগ নিহত যুব তৃণমূল নেতার বাবার। হেলমেট পরে এসে গতকাল বাজারের মধ্যে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। গতকাল ভরা বাজারে খুন হয়ে যান যুব তৃণমূল নেতা। একের পর এক খুন তৃণমূলের নেতা কর্মীরা। ভাঙড়, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলির পর এবার কোচবিহার। ভিড়ের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুব তৃণমূল নেতাকে খুন। গতকাল এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিলের ছবি আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে শোনাবো নিহত যুব তৃণমূল নেতার মায়ের বক্তব্য। এই যে সাংবাদিক এত কিছু এগুলো শুধু এমনি, এর আগেও এরকম হয়েছিল। আজ অব্দি কোনো সুষ্ঠু বিচার পায়নি কেউ, আজ অব্দি বিচার পায়নি কোনো আসামি, এখনো অব্দি গ্রেফতার হয়নি। তাহলে আমার ছেলে, আমি প্রশাসনের লোক, আমি যদি এর কঠোর শাস্তি না হয়, যদি সুষ্ঠু বিচার না পাই, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না। এটাই আমার শেষ কথা। পরপর একটার পর একটার এরকম হতেই থাকবে। যে এরকম তাকে কঠোরতম সাজা হোক, এটাই আমার বক্তব্য। অন্য মায়ের কোল আর যেন এরকম খালি না হয়। অনেক খালি হয়েছে, আর যেন এরকম খালি না হয়। যুব তৃণমূল নেতা খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের। সবগুলো দিকই পুলিশের নজরে আছে, কোনোটাই নতুন না। সবগুলো দিকই পুলিশের নজরে আছে, এবং আমাদের অজানাও অনেক দিক থাকে, সেগুলো হয়তো পুলিশের নজরে আছে। সব দিক থেকেই তদন্ত আগাচ্ছে। পুলিশ তদন্তের রিপোর্টটা পুলিশ বলতে পারবে আপডেট। তা আমরা নিশ্চিত যে খুব শিগগিরই দোষীরা গ্রেপ্তার হবে, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরবর্তীকালে ডাগাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আমরা পুরো ব্লক এবং জেলার নেতৃত্বরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। অনেকগুলো দিকই আছে, সবগুলো দিকই উনি বলেছেন। আপনি একটা বিষয়ের ওপরে নজর দিলেন, সবগুলো দিকের ওপরেই পুলিশ নজর রেখেছে এবং সেই দিকেই তদন্ত আগাবে। সেই অনুযায়ী একটু অপেক্ষা করতে হবে আমাদের সকলকে। যেই আসুক দোষীকে গ্রেপ্তার করতে হবে, প্রকৃত দোষীর শাস্তির নিশ্চিত করতে হবে, যেই থাক। আমরা বলেছি একটা মোটিভ কাজ করে যে কোনো মার্ডারের পেছনে। এখানে কি মোটিভ কাজ করেছে? অমর ডাগাগুড়িতে থাকলে কাদের ক্ষতি হচ্ছিল, অমর না থাকলে কাদের লাভ হবে বলে তারা ভাবছেন।